আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মনোজুল ইসলাম বাদল আপনাদের আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম। আর সেই সাথে পাশে বর্তমানে সবারই পরিচিত মুখ মুজাহিদ ভাই আছে। মুজাহিদ ভাইয়ের চ্যানেলের পরিচয়টা দেন। আমি মুজাহিদুল ইসলাম, আপনারা আমার চ্যানেল দেখে থাকবেন ড্রিম প্রজেক্ট এমএসএ রংপুর। মুজাহিদ ভাই বেশ কিছুদিন যাবৎ এই খেজুর নিয়ে কাজ করতেছে। আপনারা জানেন যে ওনার বীজের একটা বাগান আছে। আমি ওই বাগানেরও ভিডিও আপনাদেরকে আরেকটা ভিডিওতে সুন্দর করে দেখাবো, তার কাজকামগুলো তুলে ধরবো। সে কতটা পরিশ্রম করে এবং দীর্ঘদিন চেষ্টা করে যাচ্ছে এবং ওই চেষ্টার ফলে এখন এই পর্যন্ত কী রেজাল্ট আছে আপনারা সব আপডেটই মুজাহিদ ভাইয়ের চ্যানেলে পান। তারপরেও আজকে আমি একটা রিভিউ দেবো। আর আমি এই মুহূর্তে আছি রংপুরের মিঠাপুকুর, আপনাদের সবার সেই পরিচিত রংপুরের মিঠাপুকুর। আমরা রংপুরে অসংখ্য জায়গাতে কাজ করতেছি, অনেক বাগান করে দিচ্ছি, অনেকগুলো বাগানের অর্ডার পেয়েছি। আমরা যেমন সারা সিলেটে কাজ করতেছি, যেমন সিলেটের প্রতিটি আনাচে কানাচে কিন্তু আমরা বাগানের কাজ করতেছি। চট্টগ্রামে এরকমভাবে কাজ করতেছি, দক্ষিণবঙ্গে ধরেন খুলনা, বাগেরহাট, এরকম সব জায়গাতে কিন্তু আমাদের কাজ চলমান আছে। তো মুজাহিদ ভাইয়ের সাথে দীর্ঘদিন আমার কথাবার্তা হয়, সম্পর্ক হয়। আমরা সবগুলো বিষয় মানে আলোচনা করি। মানে নতুন কিছু আমরা কিন্তু নতুন যারা আসবে তাদের কাছ থেকেও শেখার কিছু আছে, ঠিক আছে? শুধু যে আমরাই যে সবাইকে শেখাবো সেটাও না কিন্তু। তো মুজাহিদ ভাইয়ের একটা স্বপ্ন ছিল, কারণ ওনার দীর্ঘদিন চেষ্টা করার ফলে এই বছর মুজাহিদ 5টা গাছ আসছিল। জি, 5টা গাছে বাধা আসছিল, কিন্তু দুঃখের বিষয়, কারণ জানেন যে আমরা বীজের গাছটা শুরু করলে যা হয় 5টা গাছ ধরেই কিন্তু পুরুষ গাছ হয়েছে। যাই হোক, মুজাহিদ ভাই তারপরেও মন খারাপ করে নাই, উনি লেগে আছে। আশা করি আগামী বছর কিছু খেজুর ওই বাগানে পাওয়া যাবে, আপনারা কিন্তু সেটা দেখতে পারবেন। যদিও আমরা ভিডিওটা কিন্তু একটু লম্বা করব। লম্বা করার উদ্দেশ্য হলো আপনাদেরকে শেখানো, জানানো, বোঝানো, এটাই হলো আমাদের মূল বিষয়। আমি মুজাহিদ ভাই একটা সাকারের গাছ আমাকে অর্ডার করেছিল। আপনারা এই যে সাকারের গাছ নিয়ে সারা দেশে প্রতারণা হচ্ছে, এটা আপনারা সবাই জানেন। কী ধরনের প্রতারণা হচ্ছে, যে বীজের গাছগুলো তারা সাকারে, বিশেষ করে আমার ভিডিওগুলো নিয়ে আমি যে গাছগুলো সংগ্রহ করে নিয়ে এসেছি দেশের বাইরে থেকে, ওই সব বাগানে অনেক ভিডিও গাছ মানে গাছের থেকে নামানো থেকে শুরু করে বর্ডারে নিয়ে আসা, ইমিগ্রেশন থেকে শুরু সব আমি দেখাইছি। এই ভিডিওগুলো তারা নিয়ে কিন্তু অপপ্রচারগুলো করতেছে। বিশেষ করে এই উত্তরবঙ্গে থেকে এই কাজটা বেশি করতেছে, রাজশাহী এলাকা থেকে। এগুলা সামনে মুজাহিদ ভাই কিছু ইনভেস্টিগেশন করছে, সেগুলো ভিডিও নিয়ে আসবে। আর আমরা যারা এই কাজগুলো করতেছি তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অলরেডি আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সব রেডি করছি। এটাও আপনারা কিছুদিনের মধ্যে জানতে পারবেন। ওনারা যদি এই ধরনের কাজ বন্ধ করে তাহলে আলহামদুলিল্লাহ, না করলে তো ওনাদেরকে ধরে আনার জন্য যা ব্যবস্থা আমরা সবই করি। শুভ দর্শক, প্রথম আমরা এই কলমের গাছটাকে আমরা আনবক্সিং করে দেখাবো যে আসলে একটা গাছে কী পরিমাণ শিকড় এখন পর্যন্ত রয়েছে। আমরা প্রথমে প্যাকেটটা কাটতেছি, কারণ আমরা কিন্তু দাঁড়া করে সবাই মুজাহিদ ভাই, আপনি তো সাকার নিয়ে মোটামুটি ভালো গবেষণা করছেন। জি। মানুষ একটা সাকার দেখলে সঠিক সাকার কিনা কী কী বিষয় তারা দেখলে বা মানে কী করলে, ধরেন এটা আমি কথার কথা আপনার ঠকাইবার লেগে আমি বীজের গাছ দিছি, এখন আপনি বুঝে নেন যে এটা আসলে সাকারের গাছ না বীজের গাছ। এই ব্যাপারে লোক আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন বিস্তারিত। এটা আমি যদিও কোনো বিশেষজ্ঞ নই, তবে আমার ক্ষুদ্র মস্তিষ্কে যতটুকু আমি পড়াশোনা করে জানতে পেরেছি, বেশ কিছু বৈশিষ্ট্য হয় যেগুলোর মাধ্যমে কিন্তু আপনারা সাকার চারা চিনতে পারবেন। এর প্রথম একটা বৈশিষ্ট্য হলো, এর কিন্তু মোটা একটা বেজ তৈরি হবে না। প্রথমত এটাই একটা বৈশিষ্ট্য যে এটার একটা মোটা, যে বীজের চারার যে একটা সুসজ্জিত একটা বেজ তৈরি হয়ে যায়, চওড়া বেজ, আপনারা সাকার চারায় কিন্তু এই চওড়া বেজটা দেখতে পাবেন না। এটা হলো প্রথম একটি বিষয়। দ্বিতীয় যে বিষয়টি হলো, সাকার চারা কখনো একেবারে সোজা হবে না, কারণ একটা গাছ যদি নিচ থেকে বের হয়ে আসে, এরকমভাবে বের হয়ে আসে, তারপরে কিন্তু সোজা হওয়ার চেষ্টা করে গাছটা। সেক্ষেত্রে এই দিক থেকে মুজাহিদ ভাই থামাই, ধরেন এটা একটা সাকারের গাছ,
এটা কিন্তু প্রায় 12 ফিটের মতো লম্বা ছিল। আমরা যখন আরব সাগরের তীরে মানে মালদ্বীপ সি বিচের ওখানে যখন বাগান থেকে এটাকে সংগ্রহ করছি, তখন কিন্তু এখানে ঢিল এই যে এই পাতাগুলো দেখতেছেন এটা কেটে দিয়ে নিয়ে আসছে। পরে বাকিটা কিন্তু বের হয়েছে, মাঝখানটা কিন্তু পাতা আরও বের হচ্ছে। এখন এটা হলো গাছের সাথে জাস্ট এইভাবে ছিল, এই দেখেন যে বাঁকা, এটা কিন্তু স্টেপটা সোজা থাকবো না। আর ওরা ওদের সাকারগুলোকে এত সুন্দর পরিচর্যা করে, প্রতিটার সাথে কিন্তু ডিপ ইরিগেশন লাইন দেওয়া থাকে। দেখেন এদের সাথে এই যে এটা ভিতরে লাগানো ছিল, আর এটা পানির সাথে কানেকশন ছিল, মানে নিয়মিত যখন যে পানিটা লাগতো ওরা কিন্তু এই ডিপ ইরিগেশনের মাধ্যমে কিন্তু পানিটা দিত। ওই পানির পাইপও কিন্তু দেখেন অংশ কিন্তু রয়ে গেছে, বের করলাম আমি। এই গেল একটা বিষয়। আর এরপরে আর কি মনে হয় বৈশিষ্ট্য তো মানুষ বুঝবে একটু? আর একটা বড় বৈশিষ্ট্য আছে এর সংযোগস্থল, গাছের সাথে যে লেগে থাকবে এর জয়েনের কাটা অংশটা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ আপনারা যদি অরিজিনাল সাকার চারা চিনতে চান। আর এ ব্যাপারে আমি একটু বলবো, আপনাদের একটু সহযোগিতা করি। মুজাহিদ ভাই যা বলছে একেবারেই রাইট বলছে, কারণ আমাদের সবাইকে সতর্ক করা এবং সহযোগিতা করা একান্ত কর্তব্য। এটা কিন্তু তারা কিন্তু কলম করে প্যাকেটটাকে কিন্তু আটকে দিচ্ছে, ঠিক আছে, এভাবে কিন্তু আটকে দিচ্ছে। আমি ওদের কলম কিভাবে করে আমি এর মধ্যে সংযুক্ত করে দিচ্ছি, আপনারা এটা দেখে নিলেন যে কলমটা আসলে কীভাবে ওরা করে। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা যে গাছের সাথে জয়েন ছিল এই জায়গাটা কিন্তু এখনও খোলা আছে, খোলা আছে। এই যে আমি আপনাদের দেখাই, এটা আমার প্রায় 8-9 মাস আগে গাছ থেকে কাটা। এখন এখানে কিন্তু ওই কাটার দিয়ে কিন্তু দেখেন নতুন নতুন শিকড় বেরিয়ে আসতেছে। এই জায়গাটা কিন্তু কাটিং করে নিয়ে আসা হয়েছে। এটা হলো যে একটা বৈশিষ্ট্য, বাঁকা থাকবে আরই থাকবে। আর যারা আমাদের ভিডিওগুলো নিয়ে অ্যাড দিচ্ছে, বিশেষ করে আমার ভিডিওটা, তাদেরকে দেখবেন যে ওই গাছগুলা তারা কিন্তু বীজের গাছ দিচ্ছে। বীজের গাছ তো আপনারা বোঝেনি, যেটা একদম সোজা থাকবে, গোড়াটা একটু মোটা থাকবে, এটা বোঝা যায় আর কি। আসলে নতুন যারা আসলে অনেক কিছু বুঝতে পারে না, তারা কিন্তু তাদের আপনারা সতর্ক থাকবেন। টাকা কিন্তু ভাই আপনাদের, টাকা যদি নষ্ট মানে ক্ষতিগ্রস্ত হয় এটা আপনাদের টাকা যাবে, আমার কিছুই করার নেই। আমি সতর্ক করার যা করে দিচ্ছি। এখন আমি একটু এটাকে খুলে দেখাবো যে আসলে একটা সাকারে কেমন শিকড় আছে আমাদের কাছে। এই যে দেখেন আমি জয়েন্টটা আস্তে আস্তে খুলতেছি। একটু আমি দেখাই যে এই দিকটা পিছনে দেখেন, এগুলো সব নতুন শিকড়। আমরা কিন্তু আপনাদেরকে সব সময় চেষ্টা করে যাচ্ছি যে একটা ভালো মানের গাছ দেওয়ার জন্য। কারণ আজকে এই যে মুজাহিদ ভাই যে প্ল্যানটা নিচ্ছে একটা গাছ রোপণ করার জন্য, উনি আরও গাছ রোপণ করবে। এখানে আমরা কিন্তু পরবর্তীতে একটা রিভিউ দেব, আর মুজাহিদ ভাই আপনাদের মাঝে মাঝে রিভিউ দেবে যে এই গাছের রেজাল্ট কী। কারণ আমরা প্রতিটা গাছের ফলন দেখে দেখে এই গাছগুলো সংগ্রহ করে নিয়ে আসছি। এই গাছের ফলনটা কেমন হচ্ছে। অনেকে একটা অপপ্রচার আছে যে বীজের গাছ বিক্রি করার স্বার্থে। আমি বীজের গাছ বিক্রি করতে না করবো না, অবশ্যই করবেন, কিন্তু বিক্রি করার স্বার্থে অনেক বাগানি বলে থাকেন যে দেশের বাইরে থেকে নিয়ে আসছে সাকার, তো এই সাকারে আমাদের দেশে ভালো হবে না। আরে ভাই, আপনার সবসময় মনে রাখবেন, ভালো হয় না মন্দ হয় সেটা তো সামনে প্রমাণ অবশ্যই হবে। আর আমরা প্রমাণ ছাড়া কিন্তু নিয়ে আসি না। আমি কিন্তু আমার বাগানে বেশিরভাগটা হলো দেশের বাইরে, প্রায় 6টা দেশ থেকে আমি সাকার এনে রোপণ করছি। কারণ আপনারা জানেন যে এক সিডারের কাছ থেকে আমি প্রায় 25 লাখ টাকার গাছ কিনছিলাম। এর আগে ভিডিও আমি দিচ্ছি, আরও ভিডিও দেওয়া যায় তো, কিন্তু আর দরকার নাই, আল্লাহ তার বিচার করতেছে। 25 লক্ষ টাকার গাছ কিনে কিন্তু আমি ধরা খাইছি, ঠিক আছে। তারপরে কিন্তু নিরুপায় হয়ে দেশের 6টা দেশে থেকে আমি কিন্তু সাকার সংগ্রহ করছি। তো সেগুলো তো মাশাআল্লাহ ভালো ফলন পাচ্ছি। কিন্তু তাহলে এটা আমি দেশের বাইরে থেকে নিয়ে আসছি, কারণ হলো সারা দেশে যেন ভালো জাতটা ছড়ায়, পিওর জাতটা ছড়ায়, যাতে করে সবার মাঝে ভালো গাছটা ছড়ায়। ভাই টাকা তো খরচ করবেনি, কিন্তু ভালো জিনিস না হলে কিন্তু ভাই কোনো লাভ নাই।
আর আমরা এটা সহজভাবে পাওয়ার জন্য আমরা প্রতিটা জেলায় আপনাদেরকে আপনার হাতে লাগালে পাবেন সেই ব্যবস্থা কিন্তু আমরা করতেছি, কারণ এটা আমাদের একটা মার্কেটিংয়ের অংশ। যাই হোক, আচ্ছা মুজাহিদ ভাই, যে শাখার চারাটা দেন আপনি নিয়ে আসলাম আপনার জন্য, আপনি যে শিকড়গুলো যে অবস্থায় দেখলেন তাতে আপনার গাছটা স্টেবল হতে পারে কি ধারণাটা একটু বলেন। এটার যে পরিমাণ শিকড় দেখতেছি, এক্ষেত্রে যদি গাছটা না টিকে এটা নিজের ব্যর্থতা বলে মনে হবে, যদি এত শিকড়েও যদি গাছটিকে টেকানো সম্ভব না হয়। যাক আলহামদুলিল্লাহ, এগুলো কিন্তু নতুন শিকড়, যা দেখতে এটা পুরান শিকড়। এইগুলো কিন্তু একেবারে আমার এখানে নার্সিং পয়েন্টে কিন্তু শিকড়গুলো, কারণ আমি কিছু গাছ আমার যে হাতে ছিল আমি নার্সিং পয়েন্টে কিন্তু এনে রাখছিলাম। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমি দেখাইলাম। আর আরেকটা ভিডিওতে মুজাহিদ ভাইয়ের ভিডিওতে এই গাছটা কীভাবে রোপণ করতেছি সরাসরি ওইটা আপনারা দেখে নেবেন। আমি আমার চ্যানেলে শুধু এইটুকুই আপনাদেরকে দেখালাম। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, মুজাহিদের জন্য দোয়া করবেন। আর পরবর্তীতে এই গাছের যখন ফলন আসবে ইনশাল্লাহ আপনাদেরকে আবার রিভিউ দেবো। সবাই ভালো থাকবেন। এই মুহূর্তে মিঠাপুকুর থেকে আমি নজরুল ইসলাম বাদল, আসসালামু আলাইকুম।